ভাটপাড়া তৃণমূল নেতা অশোক সাউ খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতারে নিয়ে এবার অর্জুন সিংকে নিশানা করলেন পার্থ ভৌমিক। বাইরের অপরাধীদের সঙ্গে কার সব থেকে বেশি যোগাযোগ তা ব্যারাকপুরের মানুষ জানে। বিহার থেকে যাকে গ্রেফতার করা হলো সেও ছিল প্রাক্তন সাংসদের আশ্রয়, এমনই মন্তব্য করেছেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। পুলিশ যে ভালো কাজ করছে তার প্রমাণ তো এটাই। আপনি একটা ঘটনা ঠেকানো সবসময় পুলিশের পক্ষে সম্ভব হয় না, কিন্তু দেখা উচিত যে ঘটনা ঘটার পর যে মূল অপরাধী সে গ্রেপ্তার হচ্ছে। যখন বাইরে থেকে ক্রিমিনাল আসে তখন বাইরে ক্রিমিনালদের সাথে কার সবচেয়ে বেশি যোগাযোগ সেটা ব্যারাকপুরের মানুষ জানে। না না, আমি তো তাই বলছি যে যাকে বিহার থেকে তুলে আনা হয়েছে সে তো বিহারের শেল্টারে গেছিল, কোনো না কোনো শেল্টারে। আমি তো মনে করি বাইরের শেল্টার একজনই দিতে পারে যিনি প্রাক্তন সাংসদ ছিলেন, তার শেল্টারেই তো সবাই থাকে। এই যে পঙ্কজ বলে ছেলেটি যে এখন জেলে আছে, যা ট্রায়াল চলছে, সে তো অর্জুনের ডান হাত, সেই তো এইসব সব অপারেট করাচ্ছে। হ্যাঁ, নিশ্চিতভাবে আমি অনুরোধ করেছি প্রশাসনকে, আপনারা খুঁজে দেখুন যে এর সাথে পঙ্কজের কোনো যোগাযোগ আছে কিনা। আমি এটা দেখা করলাম, এই সিসি ক্যামেরাগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে লাগিয়ে দেওয়া যায় পুরো ভাটপাড়া জুড়ে। ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউ খুনের ঘটনায় এবার মূল অভিযুক্ত সুজল প্রসাদকে গ্রেফতার করল পুলিশ। মূল অভিযুক্ত সুজল প্রসাদ এবং সানি নামে বিহার থেকে দুজনকে পাকড়াও করে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। তৃণমূল নেতা অশোক সাউ খুনে এখনো পর্যন্ত এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। এর আগেই অশোক সাউ খুনে উঠে আসে 2020 সালে নিহত আকাশ প্রসাদের ছোট ভাই সুজলের নাম, যাকে এবার গ্রেফতার করল পুলিশ। খুনের মূল অভিযুক্ত সুজল, এমনই অভিযোগ করেছিল অশোক সাউয়ের পরিবার। অশোক সাউ মার্ডার যেটা 13 তারিখে, এই মাসে 13 তারিখে আনুমানিক 9টার সময় যেটা ঘটনা ঘটেছিল, আমরা একটা উল্লেখনীয় অগ্রগতি করেছি। আমরা আগেই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, তাদের নাম হচ্ছে কৌশর আলী আর সুজল প্রসাদ এলিয়াস নাটকা। এরা দুজনই এফআইআর নেমড আছে। এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বর 1 ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এদের দুজনের নাম হচ্ছে সুজল প্রসাদ, যে ছোট ভাই হচ্ছে আকাশে। আকাশ যে আছে তার মার্ডার হয়েছিল 2020-তে, সেটা আপনারা জানেন। অ্যান্ড সেই ঘটনাতে যে আছে অশোক সাউ একটা এফআইআর নেমড অ্যাকিউজ ছিল, চার্জশিটেড অ্যাকিউজ ছিলেন, যে যার ডেথটা অন 13th যেটা হয়েছে। এখন আমরা 5 জনে ইনভলভমেন্ট যেটা পিওতে পাচ্ছি, তাদের রোল আমরা পুরোপুরি উইথ অনেস্টি, উইথ প্রফেশনাল ইনভেস্টিগেশন যাচাই করব। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।